কি দেখলাম, একজন নারী নেতৃত্ব ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিস্টকেও তিনি ছাড়িয়ে গেছেন। তো সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসালে সেটা ক্ষমতায়ন বলা যায় না। এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে, তার মানে কি দাঁড়ালো? একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি, সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি তোয়াক্কা না করতেই পারি, এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না। সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে? সুতরাং এখনই সময় আমাদেরকে সংস্কারগুলোর প্রতি এবং এই কমিটির প্রতি অবশ্যই ন্যায্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। দেখেন, আমি এই চ্যাপ্টারের 2-3টা তাদের প্রস্তাবনা শুধু আমি জাস্ট একটু বলছি। যেমন সমান অধিকার নিশ্চিতকরণের জন্য নাম্বার 1 যে বলা হয়েছে যে সরকারি বেসরকারি সকল বোর্ড এবং কমিশনে 1/3 নারী প্রতিনিধি থাকবে। শুধু তাই না, বিসিএস সহ সকল নারী মানে চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপ মানে হচ্ছে ধরেন কোটা। এবং এখানেই শেষ না, সচিব, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পদে প্রমোশন দিয়ে হলেও সমান অধিকার নিশ্চিত করতে হবে। চিন্তা করে দেখেন, যে আলোচনাটা অলরেডি হয়ে গেছে যে জুলাই আন্দোলনে এই কোটা থেকে সূত্রপাত হয়েছিল, আর এর পরবর্তীতে আমরা প্রশাসন এবং সব জায়গায় সেই কোটাকেই পদক্ষেপ হিসেবে নিচ্ছি আমরা। দেখেন, সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য ইজি করে দেওয়া হবে, যে দিতেই হবে। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সবাইকে যদি আজকে এখানে বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু সভাপতি পর্যায়ে চলে গেলাম। এভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না। আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে, আমাদের 64টা জেলায় মহিলা হচ্ছেন 18 জন, উনাদের সুপারিশ মতো এটা হতে হবে অন্তত পক্ষে 32 জন মহিলা। তাহলে কি করতে হবে? অ্যাট এনি কস্ট সহকারী কমিশনারকে ডবল প্রমোশন, 3 ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে। ঠিক একইভাবে দেখেন, আরেকটা কথা বলি, যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে 30% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার? আমার উপর ইম্পোজ করছে, আদারওয়াইজ ফান্ড পাওয়া যাবে না। এটা কিন্তু খুবই অযৌক্তিক। এবং দেখেন, এই চ্যাপ্টারে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে, এটা লিখতেই হবে। এইটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এটিকে আরেকটি বৈষম্য সৃষ্টি করার একটি পায়তারা নয়? এবং দেখেন, লাস্ট আমি এটা যেটা বলতে চাই যে জনপ্রশাসনের সকল আইনকে নারী উন্নয়ন নীতির সাথে